ধরো হঠাৎ একদিন তোমাকে বলা হলো তোমার সময় শেষ, তোমার দুনিয়া এখানেই থেমে যাবে। তখন তুমি কি ভাববে? সেই নামাজগুলো যা ঠিক মতো কখনো পড়া হয়নি, সেই গুনাহগুলো যা লুকিয়ে করেছিলে, সেই ভুলগুলো যা শুধরানোর সময় পাওনি, তখন তুমি কি বলতে পারবে হ্যাঁ আমি প্রস্তুত? পারবে না, কেউই পারবে না। কারণ আমরা বদলাই না, আমরা শুধু বদলানোর কথা ভাবি। আচ্ছা, আমি তোমাকে সেই কথাটাই বলতে এসেছি, নিজেকে বদলাও এখনই, না হলে খুব দেরি হয়ে যাবে। মানুষ কেন বদলায় না? আমরা জানি নামাজ পড়া ফরজ, আমরা জানি পর্দা জরুরি, আমরা জানি গান নাচ হারাম, সম্পর্ক সবই গুনাহ, তবুও আমরা বদলাই না। কেন? কারণ আমাদের মনে গেঁথে গেছে এক ধোঁকা, আরো পরে করব, বুড়ো হলে বদলাবো, এখন তো সময় আছে। কিন্তু মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন এটি তোমার শেষ নামাজ। ইবনে মাজাহ। আজকে হতে পারে শেষ দিন, তাই দেরি নয়, এখনই বদলাও। গুনাহ কিভাবে জীবনের অংশ হয়ে যায়? গুনাহ শুরু হয় একটা ছোট্ট ভুল দিয়ে, একবার তাকানো, একটা গান শোনা, একটা মুভি দেখা, একটু মিথ্যা বলা। আমরা ভাবি এতে কি বা হয়, কিন্তু সেখান থেকে শুরু হয় পতন। আজ তাকানো, কাল সম্পর্ক গড়ে ওঠে। আজ গান শুনলে কাল ছাড়া যায় না, আজ মিথ্যা বললে কাল সেটা অভ্যাসে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা। গুনাহ ছোট হোক বা বড়, একদিন তাই তোমাকে আল্লাহর দরজা থেকে দূরে সরিয়ে দেয়। বদলানো আসলে কত সহজ। অনেকেই ভাবে বদলানো মানে সব ছেড়ে দেওয়া, জীবন উলট পালট। না ভাই, এমন না। বদলানো মানে আজ শুধু এক ভালো কাজ শুরু করা, আজ শুধু এক ওয়াক্ত নামাজ পড়া, আজ শুধু একবার মেয়ের দিকে না তাকানো, আজ শুধু একবার আল্লাহ ক্ষমা করো বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করেননি। ইবনে মাজাহ। তোমার এক কদমে আল্লাহ এগিয়ে আসেন ৭০ কদম। আল্লাহকে ভালোবাসা মানেই নিজেকে বদলানো। তুমি কি আল্লাহকে ভালোবাসো? তাহলে প্রমাণ দাও। যাকে ভালোবাসো তাকে তো মানতেই হবে। আল্লাহ বলেন নামাজ পড়ো, তুমি বলো পরে পড়বো। আল্লাহ বলেন পর্দা করো, তুমি বলো মনে থাকে না। কুরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসেন। আলে ইমরান। আল্লাহর ভালোবাসা পেতে হলে বদলাতে হবে নিজেকে। যদি আজই মৃত্যু এসে যায়, তুমি জানো না কখন তোমার শেষ নিঃশ্বাস পড়বে। কত জানাজা দেখেছো, একটু ভাবো, পরে আবার ভুলে যাও। কিন্তু একদিন তোমারই জানাজা পড়া হবে, তুমি কবরে শুয়ে থাকবে, তোমার গায়ে মাটি পড়বে, সবাই তোমাকে রেখে চলে যাবে। সেই মুহূর্তে শুধু একটা জিনিসই থাকবে তোমার সাথে, তোমার আমল। তুমি যা করেছো তাই পাবে। বদল না হলে পরে আর সময় পাবে না। একটা বাস্তব গল্প বলার মাধ্যমে বদলানোর অনুপ্রেরণা দিই, চলো। একটা ছেলে ছিল, রাতে গানে গানে মাতোয়ারা, নামাজ নেই, গুনাহ প্রতিদিন। একদিন তার বন্ধুর মৃত্যু হলো, সে কাঁদলো, সে ভাবলো এটা আমিও হতে পারতাম। সেদিনই সে নামাজ শুরু করলো, সেদিনই সে বদলালো। আজ সে একজন হাফেজ, আল্লাহর প্রিয় বান্দা। কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল বদলানোর। তুমিও পারবে যদি মন থেকে চাও। বদলাতে চাইলে যা করণীয় আজ থেকেই শুরু করো। ৫ ওয়াক্ত নামাজ পড়া, দিনে একবার অন্তত আস্তাগফিরুল্লাহ বলা, হারাম থেকে যতটা পারো দূরে থাক। রাতে ঘুমানোর আগে অন্তত পবিত্র কোরআনের একটি আয়াত পড়ে ঘুমাও। এমন কারোর সাথে থেকো যে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। জীবন খুবই ছোট, আমরা ভাবি সময় আছে, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। আজ আমি বদলালে আগামীকাল আমার পরিবার বদলাবে, আমার সমাজ বদলাবে, আমার আখিরাত বদলে যাবে। তুমি ফিরে এসো আল্লাহর কাছে। কুরআন বলছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার ৫৩। নিজেকে বদলাও, এটাই সময় ফিরে আসা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।